হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো মঙ্গলবার থেকে আর কি ব্লগটা শুরু করছে। মঙ্গল, বুধ আর বৃহস্পতি আর এই 3 দিনের ব্লগ। তো ব্লগ দিতেই পারছি না। আর গত ভিডিওতে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবেই ভালোবাসা দিও আর এইভাবেই কমেন্ট করো। তো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর তোমাদের সাথে কথা বলতে। আর তোমাদের সাথে যদি কথা না বলি বা ভিডিওতে না আসে আমার একদম মনটা ভালো লাগে না। তো দেখো সকালে কাজকর্ম করছি। তো এদিকে হচ্ছে আমার কাকিমা হচ্ছে বাসনটা মেজে দিয়েছে। তো কিছু কাঁচের জিনিস ছিল তো সেগুলো আর কি নিয়ে এসেছিলাম। তো এটার মধ্যে হচ্ছে ছোলা না আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এই ছোলাটা সেদ্ধ করেছে কৃতিকাকে আর কি টিফিনে দেবো। আর এদিকে হচ্ছে ডিমটাকেও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো ঝুল না প্রচণ্ড পড়েছে। একটা যে ঝুলঝাড়া একটা লাঠি মতো ছিল, স্ট্যান্ড ছিল, তো সেটাকে না ফেলে দিয়েছে, একদম পচে গিয়েছিল। তো সেই একটা বাঁশের একটা কঞ্চির মধ্যে ছিল। আর ভাবছি একটা লাঠি নিয়ে আসবো। তো এত ঝুল পড়েছে, মানে মাকড়সা ভর্তি ছিল। তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু প্রচুর মাকড়সা ছিল। তো দেখো পুরো ডিপ ক্লিন করে সুন্দর করে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকাল থেকেই দেখো ধৈর্য ধরে, তো আমরা হচ্ছে গৃহিণীরা ধৈর্য ধরে সব কাজকর্ম করছি আর কি সকাল থেকে। তো সেই মানে একদম সকাল থেকে রাত অবধি, মানে যতক্ষণ না বন্ধুরা না ঘুমোবো ততক্ষণ কিন্তু টুকটাক এটা ওটা কাজ থাকে। আর এদিকে দেখো ভেবেছি এটা হচ্ছে মানে মোসাম্বির লেবু। তো দেখো এটাকে যেই আমি ছুরিটা আর কি নাইফটা আর কি দিয়েছি তখনই ভাবলাম যে না এটা তো কমলা লেবু। তো কৃতিকা না এইভাবে ফুল করে আর কি নিয়ে যাবে। তো টিফিন বক্স তো বন্ধ হচ্ছে না। তো আমি, হাজব্যান্ড আর কৃতিকা হচ্ছে তিনজনে মিলেই দেখো এটাকে আর কি টিফিন বক্সটা বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আর কৃতিকা সেরকম বায়না ধরেছে যে মা ওটাকে ওইভাবেই দিও। তো দেখো এটাকে দুভাগ করে তারপরে দিলাম। তো দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম। তো যেহেতু ছোটো মানুষ, তো দেখো ওকে রেডি করিয়ে নিয়ে, তো হেয়ারে ও আর কি ব্যান্ড দেয়, হেয়ার ব্যান্ড দেয়। তো সেই জন্যই আর কি বললো যে মা আজকে একটুখানি চুলটা বেঁধেই দাও। তো চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি। তো স্কুলে যাওয়ার সময় ও না মানে চুলটা যদি খোলা থাকে তো সমস্ত ধুলো আর কি পুরো নোংরা জমে যায়, আবার শ্যাম্পু করতে হয়। তো সেই জন্যে আর কি ওকে বললাম যে আজকে চুলটা বেঁধে দিই, তো কালকে এসে আমি তোকে সানডেতে আর কি একটু শ্যাম্পু করিয়ে দেবো। তো দেখো এখানে রান্নাটাও আর কি চাপিয়ে দিয়েছে ওকে স্কুলে দিয়ে এসে। তো এখানে করেছি হচ্ছে লাউ দিয়ে আর একটু আলু দিয়ে আর একটু কাঁকরোল ছিল সেগুলো দিয়ে আর কি একটু পাঁচ মিশালি তরকারি করেছি, লাউয়ের তরকারি। তো এত ভালো হয়েছে। একটু ধনেপাতা, এখন শীতের সময় তো ধনেপাতা এখন অ্যাভেলেবেল, তো সেই ধনেপাতা একটু দিয়ে দিয়েছি। আর এদিকে করবো হচ্ছে দেশি ডিমের একটু ঝোল। তো মা না প্রায় 15টা করে ডিম প্রায় দিয়ে যায়, প্রায় বলতে ওই মাসে ডিম আর কি দেশি ডিম মানে মা দিয়ে যায়। তো আমাদের ওখানে না এত মানে সবজি ডিম, তো ওখানে যেহেতু গ্রামের সাইড তো প্রচুর পাওয়া যায়। তো সেই জন্যেই মা আর কি মাসে মাসে 15টা করে ডিম আমাকে দিয়ে যায়। তো দেখো এগুলো দেশি ডিম। তো আমি না ভেজেই তো এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু উপকারিতা থাকবে না সেজন্য না ভেজে আর কি দিয়ে দিয়েছি। আর লাস্ট একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে দিলাম। আর যেরকম থাকে আদা রসুন পেঁয়াজ, তো ডিমের ঝোল তোমরা জানো কীভাবে করতে হয়, তো সেটা আর বললাম না। তো ঝোলটা ফুটে উঠেছে। আর এদিকে দেখো কাকিমা না নিয়ে এসেছিলো ওই জবা গাছের 3টে ডাল। তো সেই ডাল 3টে না এই বালতিটার মধ্যে একটু মাটি দিয়ে আর কি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাটিটাকে। তো তারপরে এর মধ্যে আর কি বসিয়ে দিয়েছি। ডালগুলো না জ্যান্তই আছে। আর এই ঘরটা দেখো অনেকদিন যাবত না আসা হয় না। তো অনেক সেই হয় না, সেই ঝুল ধুলো অগোছালো মানে বেডশিট, তো সব কিছুই দেখো চাদরটাকেও একটু টান টান করে নিলাম আর বেডটাকেও একটু ঝেড়ে ক্লিন করে নিলাম। তো এই যে এখানে একটা চেয়ার আছে কাঠের, তো এটাকে ভালো করে আর কি ঝেড়ে ক্লিন করে, ভেতরগুলোতে না বন্ধুরা মাকড়সার জাল থাকে, তো সেগুলো আর কি সুন্দর করে ক্লিন করে নিলাম। তো ধৈর্য ধরে সমস্ত কাজ করছে। আর এত কোমর ব্যথা হচ্ছে বন্ধুরা, কোমর ব্যথা প্রচুর হচ্ছে। তো উঁচু নিচু হতে পারছি না। তো সেটাই হঠাৎ করে যে শীতের একটা হাওয়া দিচ্ছে না, তো সেই হাওয়াতে না কোমরটা ব্যথা খুব হয়েছে। তো হঠাৎ করে আর কি পায়েও একটু টান ধরছে শিরায়।
তো ভেনগুলোতে একটু টান ধরছে, তো এত মানে অসুবিধা হচ্ছে কাজ করতে। এতদিন যাবত না এই কাজগুলো করতে একটু অসুবিধা হয়নি, কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে। আর এখানে কৃতিকা পড়তে বসেছিল, তো এত মানে সোফা যে কাভারটা দেখো এই যে পড়ে গেল। তো এমন একটা অসুবিধা, আমারও খুব একটা ভালো লাগে না এগুলো মানে ঝেড়ে এগুলোকে ক্লিন করতে, কারণ এই যে বারবার পড়ে যায় এগুলো, দেখো কেমন একটা অগোছালো হয়ে আছে। আর এই দেখো এখানটা সেন্টার টেবিলটা একটু সুন্দর করে আমি মানে মুছে নিচ্ছি টেবিলটাকে। তো এটাকে সেন্টার টেবিল বলে কিনা আমি জানি না, তবুও বলে ফেললাম। তো দেখো আজকে করব হচ্ছে কলা পাতার মধ্যে দিয়ে পাতুরি, মানে ভেটকি মাছের পাতুরি। তো ভেটকি মাছের পেটির মাছটা হলে আর কি ভালো হয়। তো হাজব্যান্ড আর কি এখানে আমরা দুজনে মিলে আর কি করেছি। সত্যি খেতে না সত্যি অপূর্ব হয়েছিল। দেখো কলা পাতাগুলোকে ধুয়ে সুন্দর করে মাঝখান থেকে যে শক্ত একটা মানে থাকে, সেটা ডাটা মতো থাকে, শক্ত ডাটা থাকে, সেটাকে দেখো ভালো করে কেটে নিয়ে, তো এখানে আমি কাজু, পোস্ত, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে পেস্ট করে নিয়েছি, আর লঙ্কাও পেস্ট করেছি, সেটা দিতে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে, আর ভেটকি মাছ না একটু মানে ঠিক ছিল, সেজন্য আমি এইভাবে না ভেজে নিয়েছি, না হলে না কাঁচা কাঁচা থেকে যাবে বন্ধুরা। তো আমার তো স্টিম করা যে একটা ওই হাঁড়ি মতো হয় না, তো সেটা তো নেই, তো সেই জন্য আমি একটু ভেজে নিয়েছি। তো এটাকে আর কি ভেজে নেব পাতুরিগুলোকে। তো একটু ভিডিও দেখে নিয়েছিলাম, তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভেতরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো চলো কীভাবে করছি সেটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা জানো তবুও আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে মাছটা দিয়ে নিয়েছি। তো দেখো তারপরে হচ্ছে একটু সর্ষের তেল দিলে ভালো হয়, তো টক দই আর সর্ষের তেলটা দিতে ভুলে গেছিলাম। আর মাছটাকে লবণ আর লেবু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। আর দেখো এভাবে সেন্টারে নিয়ে এসে সাইড থেকে মুড়ে সেন্টারে নিয়ে এসে, তো এইভাবে আর কি ক্লোজ করেছি, যেহেতু পড়ে না যায়। তো এই যে আবার একটা মাছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুই সাইডে এইভাবে মুড়ে নিয়ে সেন্টারে নিয়ে এসে তারপর দেখো আর পাতাটাকে ক্লোজ করে নেব। তো দেখো ভেতরে একটা কাঁচা লঙ্কা দিয়েছে, আর একটু সর্ষের তেল দিতে ভুলে গেছি, তো দেখো তেলেই ভেজে নেব। তো ঢাকা চাপা দিয়ে এটাকে এইভাবেই করব। তো আমি একটু অন্যভাবে করেছি, তোমরা চাইলেই ভিডিও দেখতে পারো বা এইভাবেও করতে পারো। ভেজে নিয়ে মাছটা করলে এটা আমার একটা নতুন রেসিপি, যেটা আমি ভেজে নিয়ে করেছি, অনেকে এটা ভাজে না। তো ওই কাতলা মাছ ভেটকি মাছের পাতুরিতে যদি ভেটকি মাছের ওই পেটের মাছটা হয়, তাহলে খেতে অপূর্ব ভালো হয়। তো দেখো এখানে মানে শ্বশুর মশাই না এই যে দেখো কতগুলো গাঁদা গাছ নিয়ে এসেছিলো, এগুলো আর কি নিচে বসাবে। তো এই দেখো দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, এখানে ভাত, এখানে মাছের মাথা দিয়ে ডাল, ভেন্ডি ভাজা, আর দেখো পাতুরি। তো চলো পাতুরিটাকে একটু দেখিয়ে দিই। এই দেখো পাতুরি, তো এরকমই হচ্ছে খেতে, সত্যি বন্ধুরা অনেকটা ভালো হয়েছিল। বন্ধুরা আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দুদিন ধরে বন্ধুরা কোনো ভ্লগে আর কি ছাড়তে পারছি না, তো আজকে ভাবলাম যে ভ্লগটা ছাড়বো। এমন একটা মানে পরিস্থিতি হয়েছে, মানে এত কোমরে ব্যথা হয়েছে, মানে নিচু হয়ে এরকম করে উঠতে বসতে আমি পারছি না। তো রেগুলার তো ছাদেই যাওয়া হচ্ছে, গাছগুলোতে জল দেওয়া হচ্ছে, গাছে যদি জল না দিই তো গাছগুলো একদম মরে যাবে। তো সেই জন্যই ভাবলাম যে এখন সব কাজ সেরে নিয়ে, তো কাজও হয়ে গেছে, শুধু রাত্রে আর কি ভাতটা বসার আর কি হয়ে যায়। আর গত ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। মঙ্গলবার, বুধবার, তো বৃহস্পতিবার, শুক্রবার আর কি ভ্লগটা আপলোড করব। তো সেটাই আর কি। আর এত মানে সকালবেলাটা ঠান্ডা লাগছে আর গরম লাগছে, মানে দুপুর 4টের পর থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখানেই আর কি শেষ করব ভিডিওটা। থ্যাংক ইউ, ধন্যবাদ।